হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। দেখো সকালবেলা একটা রেসিপি নিয়ে এসেছি। অনেকে হয়তো খায়, অনেকে হয়তো খায় না। তো এটা হচ্ছে আমার মামা বাড়ি থেকে আমার দিদা আমার জন্য পাঠিয়েছে একটা মোচা, আর পাঠিয়েছে ওদের পুকুরের ঝিনুক, যেটা আমি খেতে খুব ভালোবাসি। তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। তো এটাই আমি আজকে রান্নাটা করব। তার আগে দেখো মোচাটা আছে, মোচাটাকে আমি ছাড়িয়ে নেব। আর মোচার মধ্যে অনেক দেখছি এরকম ছোট্ট ছোট্ট কলা হয়েছে। তো এগুলো কি কলা আমি জানি না, তোমরা যদি জানো প্লিজ কমেন্টে জানিও। দেখো, তো আমি মোচাটাকে ভালোভাবে সুন্দর করে ছাড়িয়ে নেব, দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে একটু ভিজতে দেবো, তারপরে ওটাকে কাটবো। আর এদিকে আমি যে তোমাদেরকে যেটা বললাম যে ঝিনুকের যে আমি তরকারিটা করব কষা কষা করে, তো তার জন্য পেঁয়াজ রসুন আদা টমেটো সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এদিকে দোনো দেখো মোচার যে খোলাগুলো থাকে সেগুলোকে নিয়ে জলে দিয়ে খেলছে। আমরাও কিন্তু ছোটোবেলায় এগুলো পুকুরে ছাড়তাম, তার উপরে পিঁপড়ে তুলে দিতাম। তো দেখো কড়াতে আমি চলে আসি রান্নাঘরে। তো কড়াতে আমি দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব নুন হলুদ দিয়ে। ভালোভাবে ভাজার পর তো এটাকে আমি রান্না করে নেব। তো তোমরা যারা যারা খাও তারা কমেন্ট করবে। আজ অনেকেই হয়তো খায় না আমি জানি, কিন্তু আমি খেতে খুব ভালোবাসি। আমাদের এখানে আমার শ্বশুর বাড়িতে কিন্তু কেউ খায় না, শুধু আমিই খাই। সেই জন্য কিন্তু আমার দিদা ওখান থেকে আমার জন্য পাঠিয়েছে, মা গিয়েছিল মায়ের হাতে পাঠিয়ে দিয়েছে। দেখো এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আবার আমি এখানে নাড়াচাড়া করতে থাকবো। তো এগুলো কিন্তু গ্রাম বাংলার দিকে খুব ভালো মানুষ খায়, যেমন কাঁকড়া ঝিনুক শামুক গুগলি, এগুলো কিন্তু মানুষ খেতে খুব ভালোবাসে। কিন্তু আমাদের এইদিকে হয়তো অনেকেই খায়, অনেকেই খায় না। তো আমার বাড়িতে কেউই খায় না, আমি শুধু রান্নাটা করছি শুধুমাত্র আমার জন্য। আর দেখলাম দোনোকে লাস্টে একটুখানি দিয়ে দেখলাম দোনো কিন্তু খুব ভালোই খাচ্ছে। দোনো ভেবেছে এটা মাংস। ওকে বলে দিয়েছি যে মাংসটা ছোট্ট ছোট্ট করে কুচি করে তোর বাবা বাজার থেকে নিয়ে এসছে, তো এটা মাংস, এটা খা। আর খেতে তো মাংসর থেকেও ভালো হয়েছে বন্ধুরা। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে এই রান্নাটা কত সুন্দরভাবে হয়েছে, এবং রান্নাটা দেখতেও কত সুন্দর, খেতেও কত সুন্দর হয়েছে। তোমাদেরকে তার জন্য বাড়িতে ট্রাই করতে হবে। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো প্লিজ ছোট্ট এই বোনটাকে লাইক করো, কমেন্ট করো। আমি তোমাদেরকে সাপোর্ট করছি, তোমরাও আমাকে একটু সাপোর্ট দিও যাতে করে আমি এগিয়ে যেতে পারি। তো দেখো আমি এটাকে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। তো ভালোভাবে নাড়াচাড়া করার পর তো সুন্দরভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। তো তার আগে বন্ধুদেরকে বলবো, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের ভালো লাগছে। হয়তো অনেকের খারাপ লাগছে, যাদের খারাপ লাগছে তারা লাইক কমেন্ট করছে না, যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট করছে। আর যাদের ভালো লাগছে তাদের জন্য অবশ্যই আমি আরও ভালো ভালো ভিডিও দেব, এবং তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওগুলোকে দেখার জন্য। তো দেখো এখানে পেঁয়াজটাকে বেশি লাল লাল করব না, তার মধ্যেই দিয়ে দেবো আদা রসুন টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে কিন্তু এটাকে ভালো করে জিরে গুঁড়ো নুন হলুদ সমস্ত কিছু মশলা দিয়ে যেমন আমরা মাংস করি সেরকমভাবে ঠিক কষিয়ে নিতে হবে। যত কষাবে এটার মধ্যে কিন্তু টেস্ট দ্বিগুণ হবে। আমি প্রথমেই বললাম যে যেরকমভাবে আমরা মাংস রান্না করি ঠিক সেরকমভাবেই কিন্তু এটাকে রান্না করতে হবে। এটা কিন্তু একটা মাংসের মতোই খেতে, মাংসের মতো বলবো না, পুরো মাংসই খেতে। তো দেখো আমি ভালোভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা তোমরা যদি করতে চাও বাজার থেকে ঝটপট গিয়ে কিনে আনবে, যারা যারা খেতে ভালোবাসো আমার মতো এই সব খাবার। তো আমি কিন্তু এইসব খেতে খুবই ভালোবাসি, কারণ আর দিদা পাঠিয়েছে যেহেতু মামা বাড়ির নিজস্ব পুকুর থেকে, কিন্তু এগুলো প্রচুর আছে ওখানে। তো আমার জন্য, আমি দিদা জানে যে আমি খেতে ভালোবাসি, সেই জন্য কিন্তু মায়ের হাতে এটাকে পাঠিয়ে দিয়েছে। আর যেহেতু পাঠিয়ে দিয়েছে, এত কষ্ট করে মানুষ পাঠিয়ে দিয়েছে, শ্বশুরবাড়িতে কেউ খাক বা না খাক, আমি কিন্তু আমার নিজের জন্য বানিয়ে নিয়েছি। কারণ কিছু কিছু খাবার আছে যেগুলো সবাই পছন্দ করে না, অথচ নিজেরও কিন্তু খেতে ইচ্ছা যায়। তো সেই জন্য কিন্তু আমি নিজেই বানিয়ে নিচ্ছি, নিজেই খাবো বলে। তো আর তার সঙ্গে তোমাদেরকে শেয়ার করছি, হয়তো অনেকে খায়, তো এই রান্নাটা তাদের কাজে লাগবে। তো দেখো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম প্রথমেই নুন, তারপরে এখানে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে এই রঙটা খুব সুন্দরভাবে একটা কালার আসে। আর যদি কালার সুন্দর আসে দেখতে এরকমই ভালো লাগে, আর তার সঙ্গে তো খেতে ভালোই লাগে। দেখো আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালোভাবে কষাতে থাকবো। তারপরে এখানে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়ো দিয়েও কিন্তু এটা কষাতে থাকবো। আর এটার মেন রান্না যেটা অনেকে খায় না, সেটা হচ্ছে অনেকে চিবোতে পারে না। এটা হচ্ছে একটা রাবার টাইপের জিনিস, যেটার জন্য চিবোতে মানুষের অসুবিধা হয়। সেইটাও তোমাদেরকে আমি একটা টিপস দেবো, তোমাদেরকে আর চিবোতে হবে না। তোমরা যারা ছোট থেকে বুড়ো থেকে সমস্ত বয়সের মানুষ কিন্তু এটা খেতে পারবে। তো কিভাবে খেতে পারবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হবে পুরো তুলোর মতো নরম, আর তোমরা মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যাবে। তো সেইটাই তোমাদেরকে টিপসটা আমি দেবো, তার জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি তোমরা দেখতে থাকো। দেখো
খুব সুন্দরভাবে কিন্তু এটা কষানো হচ্ছে। এরপর এর মধ্যে তেলটা ছেড়ে ছেড়ে আসলে আমি এখানে যে জিনিসটা তোমাদেরকে বলছিলাম, যেটা হচ্ছে এটা এত সুন্দরভাবে নরম হবে, আর বয়স্ক মানুষ থেকে বাচ্চা মানুষ থেকে সবাই কিন্তু বাড়ির ফ্যামিলি যারা যারা খেতে ভালোবাসে সবাই এটা রাবারের জন্য খেতে পারে না, সবাই কিন্তু এটা খেতে পারবে। এই যে দেখো মেন যে জিনিসটা সেটা হচ্ছে প্রেশার কুকারে জল দিয়ে এটাকে আমি জলটাকে গরম করতে দিয়েছি। যেরকমভাবে আমরা মাটন বা চিকেন, হয়তো চিকেন করি না কিন্তু মাটনটা বেশিরভাগ করি, জল গরমের মধ্যে দেখো এখানে তেলটা কিন্তু ছেড়ে এসেছে। তো এই সময় কিন্তু আমি এটাকে প্রেশার কুকারের মধ্যে অ্যাড করে দেব। প্রেশার কুকারের মধ্যে দেখো দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে 4টে সিটি দেবো। আমার হাতের অবস্থা দেখেছো বন্ধুরা, মোচা ছাড়িয়ে পুরো হাতটা কালো হয়ে গেছে। অনেকে হয়তো এই জন্য মোচা ছাড়াতে চায় না, কাটতে চায় না, কিন্তু কিছু করার নেই, যেহেতু মামা বাড়ি থেকে দিয়েছে, খেতেও ভালোবাসি, সেই জন্য আজকে কিন্তু আরেকটা রেসিপিও হবে, সেটা হচ্ছে মোচার বড়া করে তরকারি। ওটা অবশ্য আমি করব না, আমার শাশুড়ি মা করবেন, তো ওটা উনি খুব ভালোই করেন, সেই জন্য উনিই করবেন। তো দেখো এটার মধ্যে আমি কেটে কিন্তু জল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেবো নুন আর হলুদ। তো দিয়ে এটাকে আমি খানিকক্ষণ ভিজতে দেবো, যাতে করে এর যে একটা কষ থাকে সেই কষটা বেরিয়ে যাবে, বা যদি অনেক সময় মোচা কী হয় তেতো তেতো ভাব থাকে সেটাও কিন্তু আর থাকবে না। তো এই জন্য আমি এটা নুন দিয়ে হলুদ দিয়ে এটা 1 ঘন্টার মতো আমি এটাকে ভিজতে দেবো। তো তারপরে ওটা মা রান্না করবে। আর এখানে দেখো আমি প্রেশার কুকারের সিটিটা কিন্তু খুলে দিয়েছি, 4টে সিটি দিয়েছি, দেখো পুরো সফট হয়ে গেছে, যেরকম মাংস হয় না সেরকম। আর এদিকে দেখো আমি দোনোকে কলা দিয়ে মুড়ি মাখিয়ে খাওয়াচ্ছি। তো এই কলাগুলোও কিন্তু আমার মামাবাড়ি থেকে এসছে, পুরো কাঁঠালি কলা। আজকে সকাল থেকে যেগুলো যেগুলো তোমাদেরকে বলছি, যেগুলো যেগুলো করছি, সমস্ত কিছুই কিন্তু আমার দিদা পাঠিয়েছে। তো মামাবাড়িতে দিদা দাদু যতদিন থাকবে মামাবাড়ির কিন্তু আদরটা ঠিক সেম থাকবে। তো দাদু নেই, অনেক দিন আগেই মারা গেছে আমার বিয়ের পরে, কিন্তু আমার দিদা আছে। তো দিদা যেহেতু আমাকে ভালোবাসে, আর আমি দিদার কাছেই মানুষ হয়েছি ছোটোর থেকে, তো সেই জন্য কিন্তু দিদা আমাকে খুব ভালোবাসে। দেখো এদিকে ভাতটাও ফুটছে, আর এদিকে আমার রান্নাটাও পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আর দেখবো বাজার থেকে কি কি নিয়ে আসে, আজকে আবার সানডে, তো বাজার থেকেও আরও কিছু আসবে, এরপরে কিন্তু আরও রান্না বাকি আছে। তো মোচার বড়ার একটা তরকারি হবে, আবার এটার একটা তরকারি হয়েছে, মাছের কালিয়া হবে, তো আর কি হবে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আপাতত তোমাদেরকে এই ভিডিওটাই দিলাম, না হলে অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আর তোমরাও কিন্তু পছন্দ করবে না। সেই জন্য তোমাদের কাছে আমি যেটুকু তোমরা পছন্দ করো সেইটুকুই দেওয়ার চেষ্টা করছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, পুরো মনে হচ্ছে এমন মাটন কষা। দেখো রিভিউটা দোনো কি দেয়। না খাবো না। দোনো তুমি খাও, দোনো তুমি খাও, তুমি খাও, তুমি খাও, খাবে না বাজবে, তুমি খাও, দেখি কেমন খেতে, দোনো কেমন খেতে পারে দেখি, কেমন হয়েছে, ভালো, টেস্টি টেস্টি। তোমরা যদি খেতে যাও অবশ্যই লাইক করতে, বাই, নেক্সট ভিডিও দেখাবে। কে বলো কেমন হয়েছে, দেখি মুখটা কেমন লাগছে খেতে। ঝাল ঝাল, একটু ঝাল দিচ্ছি, খেয়ে নাও।